প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। সবুজ শ্যামল বনবনানী, বিস্তীর্ণ সমুদ্র সৈকত আর নান্দনিক পাহাড় উপত্যকা, কি নেই এখানে। তাই তো বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এখানে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, এমনকি একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এমন বিরল সৈকত আছে বাংলাদেশে। আর রূপবৈচিত্র্যের রহস্যে ঘেরা পার্বত্য অঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য তো হৃদয় ছুঁয়ে যায় যে কারো, যেখানে আকাশ মিতালি করে হ্রদের সঙ্গে আর চুমু খায় পাহাড়ের বুকে। বাংলার সবুজ শ্যামল প্রকৃতি জুড়ে ৬ ঋতুর অপরূপ খেলা চলে সারা বছর ধরে। প্রতিটি ঋতুর বৈচিত্র্যময় সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের হৃদয়ে দোল খায় ভিন্ন ভিন্ন আনন্দ আর অনুভূতি নিয়ে। অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যান্য দেশ পর্যটন খাতে ব্যাপক সাফল্য দেখালেও পর্যটনে এমন অপার সম্ভাবনাময় হয়েও কেন পিছিয়ে রয়েছে বাংলাদেশ? পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন, সুস্পষ্ট নীতিমালা না থাকা, সঠিক প্রচারণার অভাব এবং দেশি বিদেশি পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি থাকায় সম্ভাবনাময় হয়েও মাথা তুলে দাঁড়াতে পারছে না এ খাতটি। তাই বিশ্ব পর্যটন দিবসে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান সবার। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।